হয়ে গেল, মহারাজ এখনো এলো না, মনে হয় আর আসবেন না। আমি বাবা বাড়ি যাই। কি গোপাল, তুমি রাজসভা ছেড়ে চলে যাচ্ছিলে? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। কি আর করব বলুন মহারাজ, রাজসভার মধ্যমণি অর্থাৎ আপনি নেই। রাজসভাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল, তাই রাজসভা থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আর কি। তোমার সাথে অনেক কথা আছে। মহারাজ, গোপাল একটু বেশি বখাটে হয়ে গেছে। ভালো করে কান মুলে দিন, তাহলে মাথা খুলে যাবে। এ কি মহারাজ, কিছু বলছেন না কেন? আপনি হঠাৎ এরকম চুপ করে গেলেন, কি ব্যাপার? মনে হয় মহারাজের মনটা খারাপ। রাতের বেলায় অন্ধকার, দিনের বেলায় আলো। আজ মোদের মহারাজের মনটি নেই যে ভালো। কিন্তু মহারাজ, আমি এটা বুঝতে পারছি না যে সকাল সকাল রাজসভায় আপনি মন খারাপ করে মুখ ভার করে বসে আছেন কেন? সত্যি কথা বলতে কি, আমার আবার ছোট হতে ইচ্ছে করছে। ছোটবেলার কথা বারবার মনে পড়ছে। যদি আবার ছোটবেলাটা ফিরে আসতো। মহারাজ, এই বয়সে ছোটবেলা কি করে আবার ফিরে পাবেন? তাহলে তো আবার ছোটদের মতন খেলাধুলো, পড়াশোনা শুরু করতে হবে। আর কি বলবো বলো গোপাল, যখন আমি ছোট ছিলাম তখন আমি নিজের ইচ্ছে মতো কত কিছু করতাম, আর এখন এই রাজপাট সামলাতে সামলাতেই জীবন একেবারে শেষ হয়ে যাচ্ছে। দেখুন মহারাজ, যার কপালে যা লেখা আছে তাকে তো সেটাই করতে হবে। আপনার কাছে রাজ্যপাট আছে বলে আপনি হা হুতাশ করছেন, আর যাদের কাছে সেটা নেই তারা সেটা না থাকার জন্য হা হুতাশ করছে। আপনি এই রাজ্যের মহারাজ, আপনার যা ইচ্ছে তাই করবেন। আপনাকে কে আটকাবে? কার বুকে কত বড় পাটা? হ্যাঁ, মন্ত্রী, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি আমার শৈশবটাকে যেমন খুশি যখন খুশি উপভোগ করব, আর তুমি হবে আমার সাথী। কালকে থেকে যা হবে সবই শিশুদের মতন।